ডাকসু নির্বাচন স্থগিত করে যে রায় দিয়েছিল হাইকোর্টের দুই বিচারপতি, অথবা এই যে ঘটনা, এটা নেপথ্যে বিএনপি আছে, আরো নানান গোষ্ঠী আছে। প্রথমত ছাত্রলীগ, আওয়ামী লীগ, বামরা, শাহবাগীরা তো এই নির্বাচন চায় না তাদের ভরাডুবির কারণে। আর ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক স্পষ্ট করেই বলেছে এই নির্বাচন বর্জন করেন আপনারা। রিমান্ডে নেয়ার সময় কারাগারে কোর্টে বসে কথা বলেছে। অনেকেই আছে, সেনাপ্রধানও আছে, আমি আলোচনা করেছি। কিন্তু বিএনপি এর সাথে জড়িত, কিছু ঘটনা ফাঁস হয়েছে বিএনপি সম্পৃক্ততা। বিশেষ করে আমি কিন্তু একদিন আগেই একটা ভিডিওতে বলেছিলাম যে তারেক রহমান নিজেই ডাকসু নির্বাচন স্থগিত করাতে চায়, এবং ছাত্রদলের যে প্যানেল তারা চায় ডাকসু নির্বাচন স্থগিত হোক। 9 সেপ্টেম্বর নির্বাচন হতে হবে, শুধু এইটাই বুঝি আর কিছু বুঝি না, এই যে কথাবার্তা, এগুলো সব অভিনয়। ইন রিয়ালিটি ওরা জানে যে ডাকসুতে ওদের ভোট নাই, ওরা জয় বাংলা হবে। ভোট যাও ছিল সব মাথা খেয়েছে, এখন স্থগিত করানোর মধ্যেই ওদের কল্যাণ। ওরা যে ছাত্র সংসদ নির্বাচন চায় না সেটা তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্পষ্ট তুই দেখেন, বিভিন্ন জায়গায় বানচাল করতে চায়। আর ডাকসু নির্বাচন তো ছাত্রদল চায়নি, তারা তো বিরোধিতা করেছিল শুরু থেকেই। তো এখন ঘটনা ফাঁস হয়ে গেছে যে এটা বিএনপি জড়িত। এতে ছাত্রদল হতাশ যে আমাদের আব্বারা চেষ্টা করেছিল নির্বাচন স্থগিত করাতে আমাদের লিঙ্ক ক্লবিং ব্যবহার করে, কিন্তু সেটা হলো না, ধরা পড়ে গেল। এজন্যে ডাকসু নির্বাচন স্থগিত হওয়ার পর আবার চেম্বার জজের মাধ্যমে সে স্থগিতাদেশ স্থগিত করার যে রায়, এর মানে নির্বাচন হবে টাইমলি। এখন অবশ্য এটা নিয়ে আরো ঘটনা চলবে, আমরা জানি। নতুন করে আবার পিটিশন দায়ের করা হবে। সেই আমার মনে হয় যে এবার জনগণ যে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে ডাকসু নির্বাচন নিয়ে কোনো সিনেমিনা খেলার সাহস হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কেউই পাবে না। সেই ঘটনা আমরা ঘটিয়েছি, যে থ্রেট আমরা দিয়েছি, বা শিক্ষার্থীরা যে থ্রেট দিয়েছে, এবং রায় প্রদানকারী বিচারপতির যে নারী নক্ষত্র আমরা বের করে ফেলেছি, তাতে ফাইজলামি করার সাহস, ষড়যন্ত্র করার সাহস কোনো বিচারপতি পাবেন বলে মনে হচ্ছে না। প্রথমে বলবো যে ছাত্রদলের যে মিছিল, সেই মিছিলের পর ছাত্রদলের যিনি ভিপি ক্যান্ডিডেট, সেই আবিদ হুজুর, তিনি যেটা বলেছেন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, পাশে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি বন্ধুবর সাহস দাঁড়ানো ছিল, মায়ের বা আরো যারা হামিম যারা আছে তারা সবাই দাঁড়ানো ছিল। তাদের বডি ল্যাঙ্গুয়েজ যদি দেখেন, বিশেষ করে যে অংশটা ভাইরাল হয়েছে ছাত্রদলের ভিপি ক্যান্ডিডেটের আবিদ হুজুরের বক্তব্য, সেখানে যদি আপনারা দেখেন তাদের প্রত্যেকের চেহারার দিকে মনোযোগ দিয়ে তাকান, দেখবেন যে তাদের মধ্যে হতাশার ছাপ, তারা কষ্ট পেয়েছে যে একটা ধাক্কা খেলাম, একটা ধরা খেলাম। আর নির্বাচন হতে হবে, এইসব কথাবার্তা যে অভিনয়, এটা তাদের চেহারার দিকে তাকালেই বোঝা যায়, কথার দিকে তাকালেই বোঝা যায়। একটা দীর্ঘশ্বাস যে নির্বাচনটা স্থগিত হয়েও হইল না, নির্বাচন হবেই, আর আমরা ধরা খাবই, আমরা জয় বাংলা হবই, ফরহাদদেরকে ঠেকানো যাবে না। এই হতাশা ঢাকতে এখানে পরাজিত হয়ে তারা শিবিরের বিরুদ্ধে আরেক প্রোপাগান্ডা শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হলের এক ছেলে একটা বাজে কুৎসিত কথা বলেছে ওই রিটকারী নারীর বিরুদ্ধে। ছাত্রদল বিনা প্রমাণে তাকে শিবির বলে প্রচার করছে, অথচ ওই ছেলে শিবিরে কেউ না। কোনো প্রমাণ ছাড়া ছাত্রদলের গান্ডুরা, প্রোপাগান্ডিস্টরা, ওরা প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে শিবির। আবার দেখেন এই যে হামিম কিংবা মায়েত কিংবা ভিপি ক্যান্ডিডেট, এই আবিদ হুজুররা যে আসলে হতাশ, তার প্রমাণ আইনজীবী শিশির মনিরকে নিয়ে কথা বলেছেন। এই জায়গাও একটা ধরা, এটাও হতাশা থেকে যে শিশির মনিরকে কেন আইনজীবী নিয়োগ করেছে, অথচ এটা শিশির মনির আবেদনের প্রেক্ষিতেই চেম্বার জজ স্থগিত করেছে। আর শিশির মনির এমনিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগকৃত আইনজীবী, আর এখানে ফরহাদের প্রার্থিতা বাতিলের রিট নিয়ে আলোচনা হয়, সেখানে তো শিশির মনির দাঁড়াতে পারে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয় আইনজীবী হিসেবেও তিনি দাঁড়াতে পারেন।
মানে এখানে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে না না এটা শিশির মনিরের রিটের ফলে হয়েছে, আমরা তাকে নিয়োগ দিইনি। এমনিতে আগে থেকে নিয়োগকৃত, সেখানে যদি এই আবিদ হুজুরের সমস্যায় পড়ে তাদের পক্ষেও দাঁড়াবেন শিশির মনির, অথচ শিশির মনিরের আইনজীবী তিনি প্রশ্ন তুলেছে, কি হাস্যকর, এখন তো দোলাই খাচ্ছে অনলাইনে। আবিদ হুজুর জানে না যে ওদের আব্বা লুৎফুজ্জামান বাবরের আইনজীবীও শিশির মনির, বিএনপির অনেক আব্বার আইনজীবী শিশির মনির, এটা তারা জানে না। মানে এখন বিষয়টা এতটা হাস্যকর পর্যায়ে নিয়ে গেছে, ওদের ভোট যা আছে সব জয় বাংলা দিচ্ছে, ওরা নির্বাচনে স্থগিত চাইবে না তো করবে কি? কারণ কি দেখেন বিষয়টা, যে ডাকসুতে ছাত্রদল চারদিক থেকে বেকায়দায় পড়েছে। ওই মায়েদের বা প্রার্থীদের ছাত্রলীগ সম্পৃক্ততা কারো, আবার কারো গুজব প্রচার এটা ধরা পড়া, আবার শিক্ষার্থীকে শিবির ট্যাগ দেয়া, এইসব কাণ্ডে এমনিতেই তারা হতাশ। এখন বিষয়টা এমন যে সব দায় শিবির প্যানেলের। জহুরুল হকের কোন শিক্ষার্থী কোন নারীকে হুমকি দিল তার দায়ও শিবিরকে নিতে হবে, শিশির মনির কেন আইনজীবী তার দায়ও শিবিরকে নিতে হবে, এবং ডাকসু নির্বাচন স্থগিতের রায় কেন দিল এটাও শিবিরের, আবার ডাকসু নির্বাচন কেন ফিরে আসলো তার দায়ও শিবিরের। তোমরা ওই শিবিরকে দায় দিতে দিতেই মরবা, মানে তোমাদের পরাজয় হবে। দর্শক, এর সাথে যে বিএনপি জড়িত বা তারেক রহমান মেকানিজম করেছে ফোন দিয়ে, নইলে এটা কোনো স্বাভাবিক, আমরা যারা আইনের ছাত্র আমরা বুঝি যে এই রায় হওয়ার কোনো প্রশ্নই আসে না। এখানে ব্যক্তি ফরহাদের বিষয়ে রিট করা হয়েছে, সেখানে ফরহাদের বিষয়ে কোনো অবজারভেশন না দিয়ে তারা সরাসরি ডাকসু নির্বাচন স্থগিত করে দিয়েছে। এটা একটা সুযোগ কাজে লাগিয়ে একটা ষড়যন্ত্র, এবং এই রিট করানোর ক্ষেত্রে আওয়ামী লীগের সম্পৃক্ত হতেছিল। পরে বিএনপি বিষয়টা পিক করেছে। এই তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয় মানে ফাঁসকৃত তথ্য দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের আদেশ দেয়া হাইকোর্টের দুই বিচারপতির মধ্যে একজন হলেন বিচারপতি এস.কে তাহসিন আলী। যদিও বিচারপতি বলাটা ঠিক না, বিচারক এস.কে তাহসিন আলী। এই তাহসিন আলী 2017 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী থেকে নির্বাচিত হয়েছিল এবং বিএনপির উকিল ছিল, এরপর এখন বিচারক হয়েছেন। অতএব বিএনপির লোক ডাকসু নির্বাচন স্থগিত করার রায় দেয়, এই হচ্ছে ঘটনা। আর একজন বিচারক হাবিবুল গনি, তিনি আওয়ামী লীগের, তিনি উকিল থাকা অবস্থায়ও আওয়ামী লীগ হিসাবে পরিচিত, আওয়ামী লীগ অ্যাক্টিভিস্ট হিসেবে ওয়েল নন। 2010 সালে নিয়োগ পেয়েছিল, এখন হাসিনা নিয়োগ দিয়েছিল 2010 সালে, এটা তো অবৈধ। তো দর্শক, ঘটনা প্লট সাজিয়েছে আওয়ামী লীগ, সেনাপ্রধানের ভূমিকা আছে, আরো অনেক ষড়যন্ত্র আছে যে শিবিরকে জিততে দেওয়া যাবে না। আর বিএনপি এখানে বিষয়টা লুফে নিয়ে নির্বাচন স্থগিত করানোর তাদের যে খায়েশ সেটা পূরণ করতে চেয়েছিল, কিন্তু কাজ হলো না। ফলাফল যেটা হলো, ছাত্র দলে হতাশা, আর হতাশায় এই আবিদ হুজুররা উল্টাপাল্টা কথা বলছে, আর ছাত্র শিবিরে খুশির বন্যা যে তারা জিতেছে, নির্বাচন হবে, এবং নির্বাচন আদায় করার ক্ষেত্রে তাদের সাবেক সভাপতি ঢাবির শিশির মনিরের ভূমিকা অনবদ্য, এটা শিবিরকে আরো এগিয়ে নিয়ে গেল। ফরহাদের ভোট অনেক বেড়ে গেছে এই ঘটনার প্রেক্ষিতে।